আমি আপনাদের সামনে এখন যে আলোচনাটি করব সেটি হচ্ছে বদনজর থেকে বাঁচার জন্য যে আমলটি করলে বদনজর থেকে বাঁচা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সমাজে একটি বিষয় বেশি দেখা যায়, সেটা হচ্ছে কি বদনজর, মানুষের চোখ লেগে যাওয়া। আর এটা আসলে সত্য কথা, মানুষের চোখ যে লেগে যায় এটা আসলে সত্য কথা। আমরা মসজিদে চাকরি করি, অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে এসে বলে কি, হুজুর আমার বাচ্চাটাকে মুখ লাগাই দিছে, গোটা উঠছে, অথবা খাবার খেতে পাচ্ছে না, পেট খারাপ করছে। তাহলে এটা আসলে সত্য কথা। এটা যে সত্য এর একটা উদাহরণ হলো, মক্কার কাফেররা যখন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফের আবু জাহেল এবং বড় বড় লিডাররা তারা চিন্তা করলো যে মুহাম্মদকে কীভাবে শেষ করে দেওয়া যায়। তখন তারা একটা মিটিং করলো। মিটিং করার পর এক একজন এক একটা বিষয় বলল যে এভাবে মারলে মনে হয় ভালো হয়। আরেকজনে বলল যে না, আমাদের এই মক্কার মধ্যে এমন একজন লোক রয়েছে যেই লোকটি নাকি কোনো মানুষের উপর যদি নজর করে তাহলে সঙ্গে সঙ্গে এই লোকটা মারা যায়। কি আশ্চর্যের বিষয়। তখন আবু জাহেল বলল, ঠিক আছে, তাহলে এই লোককে আনা হোক আর মোহাম্মদকে ডাকা হোক। তখন কি করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো আবু জাহেলের দরবারে আসার জন্য। এদিকে ওই বদনজরকারীকেও খবর দেওয়া হলো আবু জাহেলের দরবারে আসার জন্য। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, তুমি যে যাচ্ছ, তোমার উপর এখন এমন একজন লোক বদনজর করবে, তুমি সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে। তখন আল্লাহ তাআলা কি করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে এই সূরাতুল কলামের সর্বশেষ আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লাইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে